আবাসে কড়া পুরসভা, আবাসে কড়া পদক্ষেপ টাকি পুরসভার। আবাসের বাড়ি ফেলে রাখলে টাকা ফেরতের নির্দেশ। আবাসে অসমাপ্ত বাড়ি তৈরিতে একটা সময়সীমা বেঁধে দেওয়া হলো। আপনি ঘর করেন না? ঘর করা হয়নি, আমাদের অনেক অসুবিধার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। তা আমি মাঝখানে একবার নাকি জানি না আপনারা এসেছিলেন, আমি ছিলাম না, আমি একটু বাইরে কাজে গেছিলাম। তা শুনেছিলাম যে কথাবার্তা হয়েছিল যে আমরা টাকাটা একবারে দিতে পারবো না, আমরা এখন মানে একটু অনেক ট্রাভেলে আছি, তার জন্য আস্তে আস্তে না, যার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমি জানি না, সেটা আমি বলছি তো, আমি বাইরে জানিয়েছি, নোটিশ পাঠিয়েছি। আপনাদের বাড়ি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসে নোটিশ দিয়ে গেছেন। আমি কি বলছি, আমি একটু জানতাম না। তারপরে আমি যা হোক, আমি এসে শুনেছিলাম যে ওনারা নাকি মানে যাই হোক আমার বাড়ির লোকেদের সাথে কারোর সঙ্গে কথাবার্তা হয়েছে যে টাকাটা আমরা একবারে দিতে পারবো না, তা যে টাকাটা আমরা পেয়েছি সেই টাকাটা আমরা নাকি আস্তে আস্তে ফেরত দেবো। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, একটা টিম দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন, যে যাচ্ছে এই টিমের সদস্যরা, এবং তারা গিয়ে জিজ্ঞেস করছেন আবাসের টাকা পেয়েছেন কিনা, কতদিন হলো পেয়েছেন, বাড়ি কেন তৈরি হয়নি, বাড়ি তৈরির কোনো ডেডলাইন দেওয়া হয়েছে? হ্যাঁ দেখো অতনু, এইখানে এই যে টাকি পৌরসভা, এই টাকি পৌরসভায় আজ এখানকার যে ভাইস চেয়ারম্যান সহ পৌরসভার আধিকারিক এবং বেশ কয়েকজন কাউন্সিলর, তারা টাকি পৌরসভার যেসব 16 নম্বর ওয়ার্ড, সেসব 16 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে উপভোক্তাদের বাড়িতে গিয়ে যেসব আবাস যোজনার ঘর যারা পেয়েছে সেসব উপভোক্তাদের বাড়িতে ঘুরে ঘুরে দেখছি যে কারা বাড়ি করেছে আর কারা বাড়ি করেনি। যারা বাড়ি করেনি তাদের একটা লিস্ট তৈরি করা হয়েছে এবং তাদেরকে একদম নির্দিষ্টভাবে 15 দিনের তাদের ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে যে 15 দিনের মধ্যে তাদেরকে বাড়ি করতে হবে, না হলে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এবং এই দুটোর একটাও যদি না হয়, যদি টাকা ফেরত না দেয় বা যদি বাড়ি তৈরি না করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া আইনত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়া হবে। এবং এই যে টাকি পৌরসভার এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ কিন্তু একটা পদক্ষেপ। তার কারণ আমরা দেখেছি আবাসের যে দুর্নীতি, সেই দুর্নীতির কিন্তু ঝুড়ি অভিযোগ কিন্তু আমরা বারবার কিন্তু আমরা টিভির পর্দায় কিন্তু ফুটিয়ে তুলেছি, কিন্তু এখানেও কিন্তু আবাসের দুর্নীতি হয়েছে সে খবরও আমরা দেখিয়েছি। কিন্তু তারপরেও টাকি পৌরসভার পক্ষ থেকে যে অভিযানে নেমেছে সেটা কিন্তু একটা সাধুবাদ কিন্তু জানানো উচিত। ধন্যবাদ অনুপম। এসে কি বলে গেল আজকে? বলে গেল যে ঘর করতে পারেনি, জমিতে কেস হয়ে গিয়েছিল, সেটা টাকা রিটার্ন দিতে। আপনি কি ঘর পেয়েছিলেন? হ্যাঁ, ঘর পেয়েছি, সব কিছু হয়েছিল, জমি কেস হয়ে গেছে, তার জন্য ঘর করেননি। পৌরসভা থেকে কি বলছে এখন? বললো যদি ঘর করতে পারো ভালো, 15 দিনের মধ্যে, নাহলে তোমার নয় কেস হবে। তা আপনি কি করবেন? না, টাকা রিটার্ন দেবো। আমরা এই ঘরগুলো 2014-15 সাল থেকে ঘরগুলো আসছে। এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি, যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য, আপনারা ঘরগুলো কেন করেননি? আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করেনি এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে তারা টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেইগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি।